আজকে দ্বিতীয় বিয়ের ব্যাপারে আমাদের অ্যালার্জি আছে। আমাদের সমাজে এক বিয়ের ক্ষেত্রে আমাদের যুবকরা লজ্জা পায়, অথচ গার্লফ্রেন্ড আছে, তার গার্লফ্রেন্ড এটা গর্বের সাথে বলে নাউজুবিল্লাহ। হারাম কাজটাকে গর্বের সাথে বলে, অথচ যেটা বৈধ পন্থায় সেটা লজ্জা। দ্বিতীয় বিয়ে করলে মানুষ লুচ্চা বলে নাউজুবিল্লাহ। এ মিয়া, দ্বিতীয় বিয়ে যাই করছে তারে লুচ্চা কোন? আমি বলি আপনি আরো বড় লুচ্চা। এই সমাজে কি পরিমাণে পরকীয়া হচ্ছে আপনি জানেনই না। একজনের বউ আর একজনের সাথে ভাগে যাচ্ছে, অহরহ পরকীয়া হচ্ছে। এখানে সমস্যা নাই। একসাথে চাকরি করে, স্বামীরে সময় দেয় না, ইটিস পিটিস চলতেছে চাকরিজীবীর সাথে, কলিং এর সাথে, ডাক্তার ডাক্তারনির সাথে, মাস্টার মাস্টারনির সাথে চলতেছে। এটার কোনো সমস্যা নাই। আপনাদেরকে জানায় দেই, আল্লাহ তাআলার এমন কোন নবী নাই যে দুই বিয়ে বা একাধিক বিয়ে করেন। সুবহানাল্লাহ। অথচ এই সুন্নাহটাকে আজকে এটাকে খারাপ ভাবে উপস্থাপন করা হয়। আল্লাহ যেটাকে জায়েজ করছে এটা সমাজের মধ্যে খারাপ হয়ে গেছে, আর যেটা হারাম করছে অবৈধ রিলেশন, এটা একেবারে সহজ হয়ে গেছে। এক নবী মাত্র আদম আলাইহিস সালাম দ্বিতীয় বিয়ে করতে পারে না। কেন? কারণ সত্যতার সন্তান হাওয়া আলাইহিস সালাম ছাড়া বাকি সব কি সন্তানদের বিয়ে করা জায়েজ। এই জন্য উনি পায় নাই, বিয়ে করতে পারে নাই। আরেকজনের নাম ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম উনি তো বিয়েটি করেন নাই, আল্লাহ তাআলা উঠায় নিছে। এছাড়া আপনি একজন নবী দেখান যে দ্বিতীয় বিয়ে করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ এই দ্বিতীয় বিয়ের সুন্নাহটাকে এখন খারাপ ভাবে উপস্থাপনা করে। কত খারাপ ভাবে দেখি। আরে ভাই, আপনি করতে পারেন নাই, আপনার অবস্থান নাই, টাকা পয়সা কিংবা আপনার শারীরিক অবস্থান নাই, এটা আপনার দুর্বলতা। কোন ব্যক্তি যদি পারে দুইজনকে সুন্দরভাবে নিয়ে চলতে, তাহলে সে একাধিক বিয়ে করবে, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ, এটা সুন্নাহ। এটাকে খারাপ ভাবে দেখবার আপনি কি? অথচ কি হইছে? পরকীয়া করে। কত পরকীয়া, সংসার ভেঙে যাচ্ছে, কত সংসারের মধ্যে আগুন লেগে যাচ্ছে। যুবকদেরকে বিয়ে করায় না। এই যুবকদের বিয়ে হয় না কেন? শরিয়া নাই। কেন যুবক, কেন তোমার বিয়ে হচ্ছে না? আপনার ছেলে কোনোভাবেই বেকার থাকতো না যদি শরিয়া থাকতো। আল্লাহ পাক আমাদের সবাইকে শরিয়ার অধীনস্থ করে দিন, বলেন আমিন। আজকে নব্য জাহিলিয়াত বোঝার চেষ্টা করেন। নব্য জাহিলিয়াত আমরা বুঝি না। ইসলামী শরিয়াত থাকলে জাহিলিয়াত থাকতো না। আমরা শুনি দাহিয়াতুল কলবি, তার ছোট্ট কন্যা সন্তানকে পুঁতে রাখছে, খুব জঘন্য লাগে আমাদের কাছে। আরে দাহিয়াতুল কলবি তার কন্যা সন্তানকে মেরে ফেলছে। অথচ এই নব্য জাহিলিয়াতের যুগে আরো জঘন্য, সন্তানের ভ্রূণ আসছে, ছেলে নামে দেখতেই পারে নাই, ডাক্তার নিয়ে মেরে ফেলছে। আল্লাহ তাআলার বিধান রয়েছে একজন পুরুষ একসাথে 4টি পর্যন্ত। আল্লাহর বিধান অনুযায়ী যদি কেউ চলে, স্ত্রীকে যদি সমান অধিকার দিয়ে রাখতে পারে, শারীরিক ক্ষমতা থাকে, আর্থিক ক্ষমতা থাকে, তাহলে অবশ্যই সে একসাথে 4টি পর্যন্ত স্ত্রী রাখতে পারে। আপনার কাছে খারাপ লাগতে পারে, আমার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই আল্লাহর বিধান। যারা মুসলমান তারা আল্লাহর হুকুম অমান্য করতে পারে না। একটিও রাখতে পারেন, আপনি ইচ্ছা করলে যদি সামর্থ্য থাকে তাহলে 4টিও রাখতে পারেন। সুতরাং এই বিষয়টি নিয়ে এই হুজুরের সাথে যারা শত্রুতা করছেন, দয়া করে এই বিষয়টি নিয়ে আর শত্রুতা করবেন না।